আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানার মোহাম্মদ রেজাউল ভাইয়ের মৎস্য প্রকল্পে আমরা এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা ডেলিভারি করতেছি। দর্শক, আজকে আমরা এভারেজে মোটামুটি 30টা থেকে 35টা লাইনের কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে পোনাগুলো। দেখুন, এই সাইজের মাছটা আজকে আমরা ডেলিভারি করতেছি। আলহামদুলিল্লাহ, কত সুন্দর মাছ, মাশাআল্লাহ। হ্যাঁ, ওঠা কতটুকু হয়েছে আসান? 14 কেজি লেখেন। হ্যাঁ, মানান ওই যে একটা মাছ করছে, উঠাই দেবে, সমস্যা নেই। দর্শক, আজকে আমরা মাছগুলো যাকে পাঠাচ্ছি উনি আমাদের সেই রেজাউল ভাই। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন। এবং রেজাউল ভাইয়ের সাথে আসছেন উনি রেজাউল ভাইয়ের চাচা, ওনার জন্য সবাই দোয়া করবেন। রেজাউল ভাই আমাদের এইখানে মাছ নিতে আসছে আমার এক ভাইয়ের মাধ্যমে। সাতক্ষীরাতে আমার এক ভাই আছে, উনি আমার কাছ থেকে পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা নিয়েছিল। ওনার মাছগুলো খুব ভালো হয়েছিল। ওনার মাছের ভালো রেজাল্ট দেখে তারপরে রেজাউল ভাই আমার এখানে আসছে। এবং রেজাউল ভাই নিজেও একজন ভালো মাছ চাষি। ওনার মোটামুটি বেশ বড় সড়ো জায়গাতে মাছের চাষ আছে। তো ভালো পোনার অভাবেই মূলত ওনাদের চাষ ব্যবস্থাপনা অনেক সময় আসলে লোকসানের কারণ হয়ে যায়, আবার অনেক সময় ওনারা ভালো করতে পারেন না। তো ওনার সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি যে ওনাদের ভালো পোনাটার প্রচুর দরকার। তো এই জন্যই মূলত আমাদের কাছ থেকে ওনারা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা নিচ্ছে। দর্শক, আজকে ওনাকে যে মাছ দিচ্ছি উনি মোটামুটি, রেজাউল ভাই আপনি আমাকে কতদিন আগে বুকিং দিয়ে রাখছিলেন মনে আছে? মাস দুয়েক হয়েছে। দর্শক, আপনারা নিজেরাই শুনলেন যে উনি গত 2 মাস আগে আমাকে বুকিং দিয়ে রেখেছিল। আজকে আমরা ওনাকে মাছ দিচ্ছি। আমি সব সময় ভিডিওতে একটা কথা বলি যে আমাদের 1 মাস 2 মাসের বুকিং সব সময়ই থাকে। ধরুন এখন যারা বুকিং করতেছে তাদেরকেও আমরা মোটামুটি 1.5 মাসের আগে আর মাছ দিতে পারবো না। সর্বনিম্ন 1 মাস, মিনিমাম 1 মাস, সর্বোচ্চ 1.5 মাস পরে হয়তো বা মাছ দিতে পারবো। আসলে এটা আল্লাহ পাকের একটা অশেষ মেহেরবানি, একটা দয়া এবং আমাদের অনেকটাই সততা বলবো। আমরা আমাদের ব্যবসাটাকে অনেক পবিত্র রাখি, অনেক হালাল রাখি। আমরা যত কষ্টই হোক না কেন, আমাদের প্রফিট কম হোক, কিন্তু আমরা কখনোই অসৎ ব্যবসা পছন্দ করি না, করার চিন্তা ভাবনাই আমরা কখনো করি না। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা সাধারণত কার্প মিশ্র মাছ চাষ করি। আর এই কার্প মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি খুব অল্প পরিসরে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা বিক্রি করি। দেখুন, আমরা 15 বছর যাবৎ মাছ চাষ করতেছি, অথচ এই পোনাটা বিক্রি করি মাত্র 2 বছর যাবৎ। তবে এই 15টা বছর যাবতই আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছ চাষ করতেছি। দেখুন দর্শক, এই পোনা নিয়ে যদি আমার কাজ করার পরিকল্পনা থাকতো, মূলত পোনা বিক্রি করার পরিকল্পনা যদি আমার থাকতো, তাহলে আমি অনেক দিন আগে থেকেই এই কাজটা শুরু করতাম এবং এখন আমার অনেক বড় সেটআপ হয়ে যেত। আমি যেহেতু কখনোই চিন্তা করি না এই যে আমরা পোনা বিক্রি করব, এই জন্য আমরা আমাদের চাষ ব্যবস্থাপনাটাই এগিয়ে নিয়েছি। আমরা পোনা নিয়ে খুব একটা আর ব্যাপক পরিসরে কাজ করি নাই। তো সারা দেশে চাষিদের যে পরিমাণ চাহিদা দেখতেছি, তারা যেই পরিমাণ আগ্রহ দেখাচ্ছে, তাতে আমাদেরও আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আমরাও চিন্তা ভাবনা করতেছি যে না, তাহলে এটা নিয়ে মোটামুটিভাবে কাজ করা যায়। তবে আমার কাছে যেটা সমস্যা মনে হচ্ছে, আমাকে দেখে ইদানিং সারা বাংলাদেশেই অনেকেই পদ্মা নদীর পোনা নিয়ে কাজ করতেছে, বিভিন্ন নদীর পোনা নিয়ে কাজ করতেছে। তবে অনেকেই আবার দেখা যাচ্ছে নদীর পোনার সাথে হ্যাচারির পোনা মিক্সিং করে অল্প দামে বিক্রি করে দিচ্ছে। তো আপনাদেরকে আমি বলবো, আপনারা যদি কোনো জায়গা থেকে নদীর পোনা সংগ্রহ করেন, অবশ্যই কোনো বিশ্বাসযোগ্য কোনো জায়গা থেকে সংগ্রহ করবেন, যেন অবশ্যই সেটা নদীর পোনা হয়। দাম ভালো নেক, তবে অরিজিনাল পিওর পোনাটা যেন আপনাদেরকে দিতে পারে। তারা যেন মিক্সিং করা পোনা কখনোই আপনাদেরকে না দেয়, কারণ মিক্সিং করা পোনা আপনারা অনেক কম দামে নিয়েও তো আপনাদের কোনো লাভ হবে না, তাই না? এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা পদ্মা নদীর হোক, হালদা নদীর হোক, মেঘনা নদীর হোক, যমুনা নদীর হোক, যে নদীরই হোক না কেন, তারপরে আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি খুব অল্প পরিসরে এক নজরে আপনাদেরকে একটু পোনাগুলো দেখাচ্ছি। কাকা একটু রাখো তো, হাসান একটু ওঠাতো, মাছ ওঠাতো, ধরতো। দেখুন দর্শক, এভারেজে আজকে আমরা এই সাইজের মাছটা ডেলিভারি করতেছি। দেখুন কত সুন্দর একটা কাতলা, ধরতো এই কাতলাটাই ধরতো। দেখুন দর্শক, এটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ। আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা রুই ধরতো।
ট্রেতে করে ঢেলে যদি দেখাই তাহলে হয়তো বা লাফিয়ে পড়ে যাবে, এই জন্য আমি পাতিলের ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি একটা মৃগেল ধর। দেখুন দর্শক, এইটা আমাদের পদ্মা নদীর মৃগেল মাছ, কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঢেলে দেন কাকা, ঢেলে দেন। এই পাশে অনেকগুলো গেছে কিন্তু। হ্যাঁ, মান্নান নিচে একটা মাছ পড়ছে। আচ্ছা, পরে ওইটা পরে, নিচেরটা পরে, একটা মাছ ধরতে যায় কতগুলো ছেড়ে দিচ্ছে। দেখ কতগুলো পড়ছে, পড়বে কেন এরকম? হ্যাঁ, ধরো এই মৃগেলটা এমনিতে দিয়ে দাও তো, এটা ওজন দিও না, এটা কত বড় দেখছো? এই দেখছেন ভাই সুন্দর তো, কি চাই দেখেন, দেখেন না কি সুন্দর, সেই না লাগে দেখতে। হাসান উঠাই দে, 12 কেজি 500 লেখেন, পরে আবার একটা 200-300 গ্রাম সাইজ। ওই পিছনেরটাই দিতেছে না সব ভাই, বাইজিৎ ভাই? মাছ কি সব পিছনটা দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন দেন, সব সামনে দেন। হ্যাঁ দেন, ঢালেন ওইটা আগে, আরে কথা পরে। মাছ দেখি না কথা বলতি। হ্যাঁ, এতে 100 কেজি 103 কেজি ভাই করতে দাও। আচ্ছা ঠিক আছে। দর্শক, গাড়ির উপরে যাকে দেখতেছেন বাইজিৎ ভাই, বাইজিৎ ভাই এইবার দিয়ে মোট 4 বার আমার এইখানে আসলো, এসে আমার এইখান থেকে মাছ নিয়ে যাচ্ছে। বাইজিৎ ভাই এর আগেও 3 বার এসেছে, তাই না? উনি খুব ভালো দক্ষ ড্রাইভার এবং খুব ভালো মানুষ। হ্যাঁ দিয়ে দাও, ওইগুলো দিয়ে দাও। দর্শক, আমাদের গাড়িটি লোড করা হয়ে গিয়েছে এবং গাড়িটি এখন রওনা দিয়ে চলে যাচ্ছে সাতক্ষীরার উদ্দেশ্যে। গাড়ির ভিতরে ভাইয়েরা বসে আছে, সবাই ভাইদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয়, আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আর আমাদের কাছে ছোট সাইজের মাছটা হবে না, এখন আপাতত 4টা 5টা 6টা 7টা এইরকম সাইজের মাছের জন্য আমরা বুকিং নিচ্ছি এবং আগামী বছরের ছোট পোনার জন্য এখন থেকে আমরা বুকিং নিচ্ছি। অলরেডি আমাদের অনেকগুলো বুকিং হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।